দর্শক, এবারে আইনি পরামর্শ। দলিল জালিয়াতির মাধ্যমে অন্যের জমি অবৈধভাবে ভোগ দখলের ঘটনা সমাজে অহরহ ঘটে থাকে। এমন অবস্থায় করণীয় কি? দর্শক, এই বিষয় নিয়ে এ পর্বের আইনি পরামর্শ দিয়েছেন অ্যাডভোকেট কামাল হোসেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আজকাল প্রায় দেখা যায় একজনের জমি আরেকজনে জালিয়াতির মাধ্যমে নিয়ে যাচ্ছে, এবং সাব রেজিস্ট্রার অফিসে ভুক্তভোগী এরকম অনেক ব্যক্তি আছে যাদের একজনের পরিবর্তে আরেকজনেরকে দাঁড় করে জমি জালিয়াতির মাধ্যমে নিয়ে যায়, অন্যের সিগনেচারের মাধ্যমে ফোর্স করে। তো এই ফোর্জের মাধ্যমে গ্রাম অঞ্চলে দেখা যায় জমি জমার দাম বেড়ে যাওয়ার কারণে এখন অনেক ভুক্তভোগী ব্যক্তি তাদের মূল্যবান সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে যিনি ভুক্তভোগী তার দুই ধরনের রেমেডি আছে। একটা হলো তার সিভিল রেমেডি, যেটা দেওয়ানি আদালতে যেতে হবে, আরেকটা হলো তার ফৌজদারি রেমেডি, যেটা ক্রিমিনাল আদালতে যেতে হবে। দেওয়ানি আদালতে মামলা দায়েরের জন্য তাকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 39 ধারায় বিধান আছে যে যদি কোনো ডকুমেন্ট কেউ জালিয়াতি করে, তাহলে সেই ডকুমেন্ট জালিয়াতকৃত ডকুমেন্ট বাতিল করার জন্য আদালতে একটি মামলা দায়ের করা যাবে, এবং যদি তার ওই সম্পত্তি বেদখল থাকে ওই একই মামলাতে সে দখল উদ্ধারের জন্য প্রেয়ার করার সুযোগ তার থাকবে। পাশাপাশি এই সিভিল মামলা চলমান অবস্থায় ওই ব্যক্তি যে জালিয়াতি করলো সেটার জন্য তাকে সাজা স্বরূপ তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যায়। ফৌজদারি আদালতে মামলা দায়েরের জন্য নর্মালি দুই ধরনের প্রক্রিয়া রয়েছে। একটা প্রক্রিয়া হলো আমরা থানায় যেয়ে মামলা করতে পারি, আরেকটা প্রক্রিয়া হলো আমরা কোর্টে গিয়ে মামলা করতে পারি। যদি আমরা থানায় যাই তাহলে যে মামলাটা হবে সেটা হলো জিআর মামলা, জেনারেল রেজিস্ট্রার মামলা, সেখানে সরকারবাদী মামলা হবে। আর যদি থানায় মামলা না নেয় তাহলে আমরা আদালতে গিয়ে আমরা কমপ্লেইন পিটিশনের মাধ্যমে মামলা দায়ের করতে পারি। এটা সিআর মামলা, কমপ্লেইন রেজিস্টার বলা হয়। সেক্ষেত্রে সিআর মামলা যদি আদালতে করা হয় তাহলে আদালতের যে অপশনগুলি আছে, আদালত প্রথমে বাদী যিনি থাকবেন তার বক্তব্যটা রেকর্ড করে এটা তদন্ত দিতে পারে, অথবা ডাইরেক্ট সমন দিতে পারে, এমনকি ঘটনার বিবেচনায় ডাইরেক্ট ওয়ারেন্ট ইস্যু করারও সুযোগ রয়েছে। এক্ষেত্রে যে ধারাগুলিতে মামলা করা যায়, এটা পেনাল কোডের 463 ধারায় এ ধরনের জালিয়াতির ডেফিনেশন দেওয়া আছে, এবং এটা সাজা বলা আছে 465 ধারায়। কোনো ভ্যালুয়েবল সিকিউরিটির যদি জালিয়াতি করে, এবং সেক্ষেত্রে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা পর্যন্ত দেওয়ার বিধান আছে। এমনকি এইটার মাধ্যমে যদি কেউ চিটিং করে এবং এই ধরনের ফোর্স ডকুমেন্টকে যদি জেনুইন হিসাবে কেউ ব্যবহার করে, ডকুমেন্টটা ফোর্স কিন্তু সে জেনুইন হিসাবে ব্যবহার করলো, সেক্ষেত্রে সে ফৌজদারি অপরাধে দণ্ডবিধির 471 দ্বারায় অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবে। তার বিরুদ্ধে 471 দ্বারায় 7 বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রয়েছে। তো সেক্ষেত্রে এই মামলাগুলি নর্মালি দুই আদালতই কনকারেন্টলি চলবে। সিভিল আদালতে মামলা চলবে এবং ক্রিমিনাল আদালতেও মামলা চলতে আইনগতভাবে কোনো বাধা নাই।